যে আমার চেয়ারম্যানকে আমি চিনি না, আমি একজন কৃষকের ছেলে, একদম সাধারণ একটা ছেলে। আসসালামু আলাইকুম। আজকে আমরা 2 নং ওয়ার্ডের কুটকুটিয়া থেকে আমরা আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমরা সবাই মিলে চেয়ারম্যান সাহেবের কাছে আসছিলাম যে আমাদের গ্রামের পাকার মাথা থেকে বাজার পর্যন্ত যে রাস্তাটুকু, এই রাস্তাটুকুর সমস্যাগুলো ওনার কাছে আমরা তুলে ধরলাম। আমাদের বর্তমান জনদুর্ভোগ এবং পরবর্তীতে যে আমাদের রাস্তাটুকু পাকাকরণ বা আমাদের উন্নয়নের ধারাবাহিকতা যেন বজায় থাকে, আমাদের যে সমস্যাগুলো সেগুলো আমরা তুলে ধরলাম। এবং আমার সবচেয়ে ভালো লাগছে যে আমার চেয়ারম্যানকে আমি চিনি না, আমি একজন কৃষকের ছেলে, একদম সাধারণ একটা ছেলে। তো আমি আসার পরে আসলে ওনার সাথে যে আমার পরিচিত নয়, বা আমরা যে গ্রামবাসী আসছি কৃষক মানুষ, আমাদের সর্বোচ্চ সম্মান দিছে এবং আমাদের বসতে বলছে, কথা বলছে, ঠিক যেন পূর্ব পরিচিত এবং আমরা একেবারে কাছের লোক। আমরা এটাই চাই চেয়ারম্যানের কাছ থেকে। আমরা চাই সে আমাদের খোঁজ খবর নিক। উনি অভিভাবক হিসাবে আমরা ওনার কাছে একটি আবেদন, আপনি আমাদের খোঁজ খবর নেবেন, আমাদের সাথে কথা বলবেন, আমাদের সম্মান যতটুকু দেওয়ার দরকার আপনি দিবেন। আমরা তো তাকে সম্মান সর্বোচ্চ দিই। তো আজকে আসার পরে আমরা সর্বোচ্চ সম্মান পেয়েছি, আমরা খুবই খুশি। এবং আমাদের 2 নং ওয়ার্ডের পাকার মাথা থেকে যে রাস্তাটুকু আছে সেটুকুর আমরা আলোচনা করলাম। আলোচনা করার পরে উনি আমাদের রাস্তাটুকুর তৎক্ষণাৎ যে সমস্যা, এটা উনি নিজের অর্থায়নে হোক আর সরকারি অর্থায়নে হোক, উনি আমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এবং পরবর্তীতে আমাদের অফিসিয়ালি কার্যক্রম অর্থাৎ সরকারি বাজেট অনুসারে যেভাবে কার্যক্রম চালিয়ে আমাদের রাস্তাটুকু পাকা করা যায় সেই প্রতিশ্রুতি উনি দিয়েছেন। তো চেয়ারম্যান সাহেবের কাছে আমি জানতে চাবো যে আমাদের এই কাজটুকু কত দ্রুত এবং কিভাবে করবেন, ইনশাল্লাহ উনি আমাদের জানাবেন। ধন্যবাদ ভাই। আপনারা জানেন যে ইতিমধ্যেই এই গ্রামীণ রাস্তাগুলো তো বেহাল দশা, আসলে কাদামুক্ত রাস্তাগুলোতে যাওয়া চলাচলের একদম অযোগ্য। সেক্ষেত্রে অনেক রাস্তায় আমি রাবিশ দিয়ে মেনটেনেন্স করেছি। আপনাদের বিষয়টা আমার মাথায় আছে, আপনাদের ইতিমধ্যে আমি অবগত করেছি যে পাকাকরণের কাজ আমি তো আপনাদের দেখাইছি যে যা আমি মন্ত্রণালয়ে অলরেডি প্রেরণ করেছি, যা ডিবিভুক্ত হয়েছে, অর্থায়ন সাপেক্ষে ওটা পাকাকরণ শুরু হবে। এতদিন পর্যন্ত তো আর আমরা বসে থাকতে পারি না। সাময়িক চলাচলের জন্য আপনাদের রাস্তাটি রাবিশ দিয়ে ব্যাটসেলিং করে আমি এখন যেহেতু সরকারি বরাদ্দ নাই, নিজের সত্তায়নে আমি করে দিচ্ছি, যাতে আপনাদের দুঃখ দুর্দশা কিছুটা হলেও আমি লাঘব করতে পারি। আর সরকারি বরাদ্দ সাপেক্ষে আপনাদের রাস্তাটি পাকাকরণের কাজ শুরু হবে ইনশাল্লাহ। দোয়া রাখবেন আমার জন্য। অবশ্যই।